আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন। দেশ অস্থির হলে উপদেষ্টা এবং যারা নতুন দল গঠন করতে চান তারাই যে লাভবান হবে সেই বিষয়টি এবং কেন লাভবান হবে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেশে অস্থিরতা হলে কিভাবে তাদের লাভ, এই বিষয়ে আপনাদের একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বলতে চাই। ধরা যাক বন্যার পানিতে সারা অঞ্চল তলিয়ে গেছে। দিশেহারা কৃষক গরু, তার ফসল, নিজের পরিবারের নিরাপত্তা, এই নানা বিষয় নিয়ে এই আপৎকালীন সময় কিভাবে পার করবেন তা নিয়ে এক প্রকার দিশেহারা পরিস্থিতি পার করছেন। সেই মুহূর্তে যদি তাকে প্রস্তাব দেওয়া হয় যে ভাই তুমি তোমার ছেলের বিয়ে দাও, তোমার ছেলে তো উপযুক্ত, বিয়ের উপযুক্ত, ভাই তোমার মেয়ে তো বিয়ের উপযুক্ত, আসো তোমার ছেলের বিয়ে দাও, আসো তোমার মেয়ের বিয়ে দাও। এই দিশেহারাই কৃষক, গ্রাম বাংলায় আমরা যাদেরকে গৃহস্থ বলি, এই দিশেহারা গৃহস্থর পক্ষে কি তখন কোনো মতে সম্ভব যে তার ছেলে মেয়ের বিয়ে দেওয়া, নাকি নিজের পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয় খোঁজা, নিজের গবাদি পশুকে আশ্রয় দেওয়া, আশ্রয়ের জায়গায় নিয়ে যাওয়া, নিজের ফসল কিভাবে রক্ষা করবেন সেই প্রচেষ্টা করা, নাকি এই আপৎকালীন সময়ে ছেলে মেয়ের বিয়ে দিবেন তিনি? আবার এই কৃষক কিন্তু তখন যে আশ্রয়ের জন্য যদি শত্রুর কোনো উঁচু বাড়ি থাকে সেখানেও কিন্তু আশ্রয় নেয়। অর্থাৎ গ্রাম বাংলায় একটি কথা আছে, যার না ধরি হাতে তার ধরি পায়, তবুনি বর্ষার 6 মাস যায়। এখন এই গল্পের সাথে বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট তা তুলে ধরছি। যদি দেশ শান্ত থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর দাবি প্রকট হয়, নির্বাচনের দাবি। সংস্কার পরে করো, নির্বাচন দাও, নির্বাচন করবে জনগণের প্রতিনিধি এসে, তুমি সংস্কার করার কে, তুমি কাল ক্ষেপণ করছো কেন? জনগণের যে অধিকার, জনগণের যে সেবা করার অধিকার, এই দায়িত্ব জনগণের প্রতিনিধির কাছেই দিয়ে দাও। আর জনগণের প্রতিনিধির কাছে দিতে হলে লাগবে নির্বাচন। জনগণের প্রতিনিধি ঠিক করার জন্য লাগবে নির্বাচন। সেম যদি দেশে অরাজকতা, অস্থিরতা না থাকে তাহলে তো নির্বাচনের দাবি উঠবে। এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে ছাত্ররা যে কিংস পার্টি নামের যে নতুন দল করার কথা আমরা শুনছি, সেই দল কি তড়িঘড়ি করে গঠন করা সম্ভব? আবার এই মুহূর্তে যদি ছাত্ররা তড়িঘড়ি করে দল গঠনও করে তাহলে কি তাদের পক্ষে এই বাংলাদেশে তারা যে একটি সিট বা একটি আসন যে তারা পাবেন, এই গ্যারান্টি কি আছে এই মুহূর্তে? তাহলে প্রয়োজন সময় পেলে তারা আস্তে আস্তে তাদের দল গঠনও করতে পারবেন। আবার ছাত্রদের দল গঠনের আগে যারা এই দলের নেতৃত্ব দিবেন তারা সারা বাংলাদেশে কিন্তু জেলা উপজেলায় তাদের দলকে সুসংগঠিত করার জন্য সফর করার প্রয়োজন আছে। এখনও কিন্তু সেটি ছাত্রদের হয়নি, যেই কারণে
তাদের হাতে প্রয়োজন সময়। সময় পেতে হলে লাগবে দেশে একটার পর একটা ইস্যু থাকলে নির্বাচনের কথা ভুলে যাবে মানুষ। নির্বাচনের কথা ভুলে গেলে ছাত্ররা দল গঠনের সময় পাবে। আবার উপদেষ্টারা আপনি ধরে নেন যে যেই নির্বাচন করা হয়, নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে তারপরে মন্ত্রী হওয়া লাগে, যদিও অন্যভাবেও সরকার চাইলে মন্ত্রী বানায়, কিন্তু এই যে প্রসেস সেইখানে তারা সরাসরি মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ তারা সরাসরি মন্ত্রী হয়েছেন। তা যেটি মানুষ অনেক সাধনা করেও পায় না, মন্ত্রিত্ব পায় না, সেই জায়গায় কিন্তু এখন তারা অলরেডি আছেন। তো যদি এখন নির্বাচন হয়ে যায়, নির্বাচিত জনপ্রতিনিধিরা চলে আসেন, তাহলে তো এই পদ তাদের ছাড়তে হবে। আর এখন যেটি দেশের একটি চলমান বিষয় হয়ে গেছে সেটি হলো যে ক্ষমতায় যাওয়ার জন্যই যত আন্দোলন সংগ্রাম করা হয়। এখন এই যে ক্ষমতা, তাহলে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা ছাড়বেন কেন? তারা তো চাইবেনই যে আমি কোনো অজুহাতে যে কোনো বিষয়ে আরেকটুনি থাকা যায়, আরেকটু সময় থাকা যায়, তাও ভাই এইটা হওয়ার পরে তোমাকে আমি ওইটা দিব, ওইটা হওয়ার পরে ওইটা দিব। আমি এই কারণেই বলছি যে দেখেন যে তাহলে তারা তো অলরেডি এই মন্ত্রিত্বে থেকেই পরিচালনা করতে পারবেন। তাহলে এই সময়টুকু যত থাকবেন ততই তাদের জন্য ক্ষমতায় থাকার জায়গাটা ভালো হচ্ছে। তো দেশ অস্থিরতা থাকা তাদের জন্য ক্ষমতায় থাকার জন্য ভালো, তাহলে নির্বাচনের দাবি উঠবে না। অন্যদিকে দেখেন যে আমি কিন্তু গল্পে বলেছিলাম যে কৃষক বিপদ মুহূর্তে যদি শত্রুর উঁচু বাড়ি থাকে তাহলে সেইখানেও কিন্তু যায়। ধরা যাক যদি আওয়ামী লীগ এবং তাদের সমমনা দল এই কোনো মতেই আরও 4 বছরও স্বাভাবিক হতে না পারে, তাহলে তারা ওই যে নিরাপদ আশ্রয় খোঁজে, তাহলে নিরাপদ আশ্রয় খোঁজে বা হতাশ হয়ে যায়, হতাশ হয়ে গিয়ে কোনো নেতার নেতৃত্ব না পেয়ে অনেক সময় নিজেরা কি করবে সিদ্ধান্তও নিতে পারে না। আর তাদের এই দলের নেতারা সব বেশিরভাগ আত্মগোপনে এবং অনেকে জেলে। আবার যারা আত্মগোপনে আছেন তারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের আমরা খবরে দেখি যে বিভিন্ন জায়গা থেকে তারা গ্রেপ্তার হচ্ছেন। তো এখন অর্থাৎ শত্রুর উঁচা বাড়িতেও কিন্তু তখন আপৎকালীন সময়ে এই বানভাসী গৃহস্থ কিন্তু আশ্রয় নেয়। তো যেহেতু দেশের রাজনৈতিক দল সারা দেশে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামায়াত করে, কে জাতীয় পার্টি করে, একটা কি বলে যে নির্দিষ্ট আছে যে এই ভাই আওয়ামী লীগ করে, বিশেষ করে যারা রাজনীতি করে, এই ভাই আওয়ামী লীগের কর্মী, ওই ভাই বিএনপির কর্মী, ওই ভাই জামায়াতের কর্মী। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যদি এখন বিপদে থাকা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা দলীয় সিগন্যাল না পেলে, তারা 4 বছরেও যদি দেখে যে তাদের দলের সেই সংকট কাটেনি, তাহলে ওই যে শত্রুর বাড়ির উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার মতো তারা যে ছাত্রদের দল গঠন হলে সেই দলে যোগদান করলে যে অনেক সুবিধা পাওয়া যাবে বা রাজনৈতিক আশ্রয় পাওয়া যাবে, নিরাপত্তা পাওয়া যাবে, তো তারাও কিন্তু সেই দিকে ঝুঁকে যেতে পারে কিছু সংখ্যক, সব না, কিছু সংখ্যক। আর ছাত্ররা তো আর আপনার তাদের কি বলে যে অলৌকিকভাবে সমর্থক তাদের তৈরি হবে না। তারা যদি দল গঠন করে তাহলে তো বিভিন্ন দল থেকে গিয়েই তাদের সাথে সমর্থক হবে। তো সেই সমর্থক যে আওয়ামী লীগের সমর্থক যারা হতাশ হয়ে গেছে বা যদি দীর্ঘ সময় এইভাবে চলতে থাকে, তাহলে যে তারা হতাশ হওয়ার এক পর্যায়ে গিয়ে ছাত্রদের সাথেও যে দল শুরু করবে না, সেই গ্যারান্টি কে দিতে পারে? কারণ ওই যে বিপদ মুহূর্তে শত্রুর উঁচু জায়গায়ও বানভাসী কৃষক কিন্তু আশ্রয় নেয়, তো সেটি যে নিবে না সেই গ্যারান্টি কে দিতে পারে? তো সে আর রাজনীতিতে তো শেষ বলতে কিছুই নেই।
রাজনীতিতে এই শত্রু এই মিত্র। তো সেইখানে আমি আপনাদের কাছে যে বিষয়টি আসলে পরিষ্কার করতে চেয়েছি সেটি হলো যে দেশ যদি অস্থির থাকে, দেশে যদি এই অরাজকতা চলে, তাহলে নির্বাচনের চাইবে না মানুষ। কারণ ওই বানভাসী কৃষক যেমন তার আপৎকালীন সময়ে ছেলে মেয়ের বিয়ে দেয় না, তেমনি এই দেশের অরাজকতা, দেশের অশান্তি, দেশের অস্থির সময় কখনো নির্বাচন হতে পারে না। আর নির্বাচন না হলে এই উপদেষ্টা এবং এই ছাত্রদের এই বেশি লাভ হবে। ধন্যবাদ সকলকে। নতুন প্রসঙ্গ নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।